ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। এসআইআর 2025-26 যেভাবে হিয়ারিং নোটিশ হচ্ছে তার অনেকগুলো ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে নেম মিসম্যাচ। নেম মিসম্যাচ কি টাইপের? যার সঙ্গে প্রয়োজনী লিঙ্কেজ করিয়েছেন 2002 সালে, সেই প্রয়োজনীর যে নাম ছিল বর্তমানে সেই নাম নেই, বা সেলফ ম্যাপিং যারা করিয়েছেন 2002 সালে যে নাম ছিল বর্তমানে সেই নাম নেই। এইরকম ক্যাটাগরিতে নোটিশ হয়েছে। এবার নেম মিসম্যাচের ক্ষেত্রে মিডিল নেম মিসম্যাচ, ফার্স্ট নেম মিসম্যাচ, লাস্ট নেম মিসম্যাচ, এমডি ছিল এমডি নেই, শেখ বানানের SHAIK শেখ বা SK শেখ, এই ধরনের মিসম্যাচ। হয়তো নাম ছিল অরুণ কুমার আগরওয়াল, বর্তমান নাম 2002-এ অরুণ আগরওয়াল ছিল। এই ধরনের নামের মিসম্যাচের জন্য একটা হিউজ নোটিশ জেনারেট হয়েছে এবং তাদেরকে হিয়ারিংয়ে আসতে হবে। তাহলে পিপল আর ভেরি কিউরিয়াস অ্যান্ড ওয়ারিড যে আমি কিভাবে প্রমাণ করব যে এই নামটার মিসম্যাচ কেন হলো, কিভাবে হলো। আমার 2002-এ ডাক নামে নাম ছিল, আমি তো ফর্ম 8 ফিল আপ করে বর্তমান নামে এসেছি, যেটা আমার আসল নাম। এখন আমার সমস্ত ডকুমেন্টে এই বর্তমান নামটা আছে, আর 2002-এ যে নামটা ছিল সেটা একমাত্র 2002-এই ছিল, তারপরে আমি সমস্ত ডকুমেন্ট চেঞ্জ করে ফেলেছি। এখন আমি কি করে প্রমাণ করব যে ওই নামটা আমারই নাম ছিল? তো এই সব ক্ষেত্রে কি করবেন তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। কাইন্ডলি সবার মধ্যে শেয়ার করে দেবেন, কারণ এই টপিক অনেকের হয়েছে, হাজারো লাখে লাখে এর নোটিশ হয়েছে। তো আমি আজকের ভিডিওতে হিয়ারিং টেবিলে এই ধরনের কেসের ক্ষেত্রে আপনাকে কোন ডকুমেন্ট নিয়ে আসতে হবে এবং কিভাবে প্রুভ করবেন যে এইটা আপনারই নেম। সো চলুন স্টার্ট করা যাক। কি ডকুমেন্ট আনবেন যাদের নোটিশ হয়েছে নেম মিসম্যাচের জন্য, তারা কি ধরনের ডকুমেন্ট প্রডিউস করবেন হিয়ারিং টেবিলে। ফার্স্ট অফ অল 2002 সালের লিঙ্ক, 2002 সালে যার সঙ্গে ম্যাপিং করিয়েছেন তার লিস্ট, বা অন্য ইন্ডিয়ান স্টেটের যে লাস্ট এসআইআর আছে সেই লিস্টটা সঙ্গে রাখলেন। তারপরে একইভাবে সম্পর্ক প্রমাণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট রাখলেন। যদি সেলফ হয় তাহলে আমি পরে আসছি, যদি প্রয়োজনী যারা করিয়েছেন বাবা মা দাদু দিদা তাদের যে নেমের মিসম্যাচ আছে তাহলে সম্পর্ক প্রমাণের জন্য প্রয়োজনীয় নথিপত্র রাখলেন। 12 দফার মধ্যে যে ডকুমেন্ট আছে সেটা সঙ্গে রাখলেন, আধার কার্ড সঙ্গে রাখলেন। এরপরে চলে আসি নেম মিসম্যাচটা কীভাবে প্রমাণ করবেন। স্বাভাবিকভাবেই ফর্ম 8 দিয়ে আপনি নেমটা ঠিক করেছেন, 2002-এ ডাক নাম ছিল, তাহলে এমন কোনো ডকুমেন্ট আপনার কাছে স্বাভাবিকভাবেই থাকবে না যে ওই আগের নাম আর বর্তমান নামে চেঞ্জ করা। ফর্ম 8 তো আপনার কাছে নেই, আর ওটা তো অনলাইন বা যেভাবে ফিল আপ হয়েছিল হয়ে গেছে। তাহলে এমতাবস্থায় এগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসেছিল। বিএলও সাহেব ম্যাডামরা সেটা আন্ডারটেকিং দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আপলোড করেছিল। দুটো ডকুমেন্ট আপলোড করে বিএলও আন্ডারটেকিং দিয়েছিল যে হ্যাঁ এই অরুণ আগরওয়াল আর অরুণ কুমার আগরওয়াল একই ব্যক্তি। তো সেম জিনিসটাও হিয়ারিং টেবিলে এসে আপনাকে প্রডিউস করতে হবে। স্বাভাবিকভাবে অন্য ডকুমেন্ট নেই, তাহলে এখানে বিএলও আন্ডারটেকিং অপশানটা আছে। আমরা বিএলও আন্ডারটেকিংটা লিখে নিচ্ছি। একটা জিনিসই বোঝার চেষ্টা করা হচ্ছে হিয়ারিং টেবিলে যে এই দুটো নাম একই ব্যক্তির, এই নামে অন্য কোনো ব্যক্তি নেই। তো আমি কাউকে পাইনি, আশা করি কেউ পাচ্ছে না। পিপল আর জেনুইন, স্বাভাবিকভাবে জেনুইন আছে। ওরকম ফেক ভোটার এত চাপে ফেকগুলো অলরেডি বেরিয়ে গেছে, যারা আছে সব জেনুইনই আছে। যদি কেউ ফেক থেকে থাকে সে ফর্মই জমা দেয়নি, নেই সেরকম সংখ্যা 0% বা 1 লাখে হয়তো একটা হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন ডকুমেন্ট পার্টটা। সমস্ত ডকুমেন্ট রাখলেন, তার সঙ্গে বিএলও আন্ডারটেকিং। যদি প্রয়োজন হয় আপনি নিজে লিখিত দিতে পারেন যে আমি আমারই নাম ছিল এখানে, আমার বর্তমানে এই নাম আছে, তার সঙ্গে বিএলও আন্ডারটেকিং। আশা করি বুঝতে পারবে। আর হিয়ারিংয়ে এত ভিড় হচ্ছে, কারোর কথা শুনতে পাওয়াটা একটু ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইআরও সাহেব বা ইআরও সাহেবরা সেটা ম্যানেজ করছেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন। এরপরে যদি কোনো কোয়ারি থাকে ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি নিশ্চয়ই সময় মতো তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। হাম সাথ সাথে হাম জরুর জিতেঙ্গে। আর গণতন্ত্রকে রক্ষা করবে গণতন্ত্র, এখানে কারোর মানমানি চলবে না। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।